আজকে আপনাদেরকে দেখাবো রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে বাঁধাকপির ডালনা কীভাবে রান্না করে। আমাদের সাথে থাকবেন। আমরা এখন রান্নার উপকরণে চলে যাব। আমি এখন তেল দিয়ে নিলাম। আমরা আলুগুলো আগে ভাজে নেব। একটু হলুদ দিয়ে আলুগুলো আগে ভাজে নেব। একটু লবণ দিয়ে নিলাম। একটু হলুদের গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমাদের আলুর সুন্দর একটা কালার চলে গেছে। এগুলো এখন আমরা নিয়ে নিলাম। মাছের মাথাটা একটু ভেজে নিলাম। হয়ে গেছে, আমাদের মাছের মাথা ভাজি হয়ে গেছে। এখন রান্না করব। কপিগুলো একটু তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি। একটু লবণ দিয়ে নিলাম। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো আগে ভাজে নিতে হবে একটু। আমাদের বাঁধাকপিটা ভাজি করা হয়ে গেছে। এখন রান্নাতে চলে যাব, সাথে থাকবে। তেল দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। এগুলো একটু ভাজি করে নিতে হবে। আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। একটু গরম পানি দিয়ে দিলাম। এগুলো আগে কষাই নিতে হবে ভালো করে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট কষাই নিতে হবে। মাছের মাথাটা দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। কফি পাতাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ এগুলো রান্না করতে হবে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।
রাঁধুনি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেন। আমাদের বাঁধাকপির ডাংলা রুই মাছের মাথা দিয়ে হয়ে গেছে। আপনারা এভাবে বাসায় রান্না করে খেতে পারেন, অনেক ভালো লাগবে। শীতের দিনে গরম গরম ভাত দিয়ে অনেক ভালো লাগবে। আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দেবেন, লাইক দেবেন।